আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল যাত্রা শেষ হয়েছে। তবে পেশোয়ার জালমিতে খেলতে থাকা নাহিদ রানা এবং শরীফুল ইসলামের এনওসি একদিন বাড়ানো হয়েছে। এইবারের পিএসএলে বাংলাদেশের 6 জন ক্রিকেটার বিভিন্ন দলে খেলেছে। সবচাইতে বেশি হতাশ করেছে রিশাদ হোসেন, কেননা লাস্ট টাইম তিনি যখন পিএসএল এবং বিগ ব্যাশে খেলেছেন দারুণ পারফরমেন্স করেছেন। এই পিএসএলে রাওয়ালপিন্ডিজের হয়ে মনে রাখার মতো কোনো পারফরমেন্স করতে পারেননি। তবে লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন মোটামুটি পারফরমেন্স করেছেন। এখনো পর্যন্ত পেশোয়ার জালমিতে দারুণ করছেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। তবে সবচাইতে আফসোসের বিষয় হচ্ছে সবাই যেখানে নিজ নিজ দলে সুযোগ পেয়েছে সেখানে একবারের জন্য মাঠা নামা হলো না তানজিদ হাসান তামিমের। তার মানে এই না তিনি ব্যর্থ হয়েছেন এবং তার হতাশ হওয়ারও কিছু রয়েছে। নিঃসন্দেহে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে যদি তিনি নিজেকে প্রমাণ করতে থাকেন অবশ্যই এর চাইতে ভালো এবং বড় জায়গায় সুযোগ আসবে। তবে পারভেজ হোসেন ইমন যেহেতু বাংলাদেশের ওডিআই স্কোয়াডে ছিলেন না, তিনি আরও কিছুদিন খেলতে পারতেন। তবে তার কাঁধের ইনজুরি পিএসএল থেকে ছিটকে দিয়েছে এবং ইতিমধ্যেই পারভেজ হোসেন ইমন এর পরিবর্তে লাহোর কালান্দার্স রিপ্লেসমেন্ট হিসেবে যুক্ত করেছে শ্রীলঙ্কান অভিজ্ঞ স্টাইলিশ অলরাউন্ডার চারিত আসালাঙ্কাকে। আর পাকিস্তান সুপার লিগে অন্যতম সফল একটি দল লাহোর কালান্দার্স। তাদের সফলতার পিছনে সবচাইতে বড় কাজ হচ্ছে তারা সবসময় ট্যালেন্টকে প্রাধান্য দিয়ে থাকে। যদিও পারভেজ হোসেন ইমন ছিটকে যাওয়ার পর থেকে দুটি ম্যাচেই তারা ব্যাক টু ব্যাক হেরেছে এবং 100 রান পূর্ণ করতে পারেনি। তবে আশা করছি তারা অচিরেই কামব্যাক করবে। আমি আশা করব এই মুহূর্তে আমাদের ক্রিকেটারদের টার্গেট হবে একটাই, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ওডিআই এবং টি-20তে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারানো। কেননা সাম্প্রতিক সময়ে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো সময় কাটছে না, সেটাকে ফিরিয়ে আনতে হলে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের সাফল্য প্রয়োজন। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।